আসসালামু আলাইকুম। স্টক স্ট্যাটিস্টিক উইথ জাকির চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ 8ই সেপ্টেম্বর, রোজ সোমবার। একজন অভিজ্ঞ বিনিয়োগকারী 50,000 টাকা দিয়ে একটা নতুন অ্যাকাউন্ট খুলে শেয়ার ব্যবসা পুনরায় শুরু করতে যাচ্ছেন। যেহেতু উনি পূর্বে অনেক টাকা লস করেছেন, ওনার সচ্ছলতা থাকা সত্ত্বেও ক্যাপিটাল মার্কেটে উনি বিনিয়োগ করতে যথেষ্ট ভয় পাচ্ছেন। এই অবস্থায় উনি আমাকে কিছু শেয়ারের কথা বলতে বলেছেন, যেগুলি কিনে উনি ওনার ক্যাপিটালটাকে সুরক্ষিত রাখতে পারবেন, সামান্য কিছু লাভও করতে পারবেন এবং যাতে ওনার ব্যাংক অ্যাকাউন্টেও কিছু ডিভিডেন্ড আসে। সম্মানিত বিনিয়োগকারীর যেহেতু অনেক সচ্ছলতা আছে, উনি যদিও ক্ষুদ্র আকারে শুরু করবেন, কিন্তু আমার এই পলিসিতে যদি ইনশাল্লাহ এটা ভালো হয় তাহলে উনি ওনার ইনভেস্টমেন্ট বাড়াবেন। সম্মানিত বিনিয়োগকারীর প্রশ্নের জবাবে আমাকে অবশ্যই কিছু শেয়ারের নাম বলতে হবে, তাই সতর্ক হিসেবে জানাচ্ছি শেয়ার বাজার মারাত্মক ঝুঁকিপূর্ণ এবং সেন্সিটিভ। তাই জেনে বুঝে আপনারা নিজ দায়িত্বে বিনিয়োগ করবেন। আমার এই আলোচনা একটা শিক্ষামূলক এবং কৌশলগত আলোচনা মাত্র। আমি প্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করছি, আচ্ছা এখানে আমি একটা কথা ভুলে গেছি বলতে, বিনিয়োগকারীর শুধুমাত্র ইসলামী শরিয়া ভিত্তিক শেয়ার নিয়ে আলোচনা করতে বলেছে। এই জন্য বিনিয়োগকারীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আমি সর্বপ্রথম যে শেয়ারটি নিয়ে আলোচনা করতেছি সেটা হলো ইসলামী ব্যাংক। গত 3 কার্য দিবস থেকে ইসলামী ব্যাংক রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে। আপনারা জানেন টেকনিক্যাল অ্যানালাইসিসে সাধারণত 4টা রেড ক্যান্ডেল হওয়ার পরে পঞ্চম দিনে গ্রিন ক্যান্ডেল পাওয়া যায়। আর যেহেতু আমাদের বিনিয়োগ মার্কেট খুবই সেন্সিটিভ, ইসলামী ব্যাংকের একজন ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর সামান্য কিছু শেয়ার বিক্রি করেছেন, 1.5 লক্ষ শেয়ার বিক্রি করেছেন। এটা খুবই সামান্য। যেহেতু স্পর্শকাতর জায়গা, আমাদের দেশের বিনিয়োগকারীরা কত সংখ্যা বিক্রি করলো সেটা দেখে না, শুধু দেখেছে শেয়ার বিক্রি করেছে। এই কারণে ইসলামী ব্যাংকের দামটা হয়তোবা পড়েছে। এটা আশা করা যায় এখন যে লেভেলটা আছে 41, এই লেভেলটা বিনিয়োগযোগ্য। 2 নম্বর বা দ্বিতীয় যে সেক্টরটি নিয়ে আমি আলোচনা করছি, ক্যাপ MIBB ইসলামিক মিউচুয়াল ফান্ড। এটা গত বছর ডিভিডেন্ড দিতে পারে নাই, কিন্তু শেয়ার সংখ্যা মাত্র 6.6 কোটি। এটার বাই প্রাইস হবে 60 টাকা 80 পয়সা এবং বিগত বছরগুলিতে এই ফান্ডটি ভালো ডিভিডেন্ড দিয়েছে। এটার অল্টারনেট আরেকটা শেয়ারের কথা আমি বলতে পারি, এটা ICP মিউচুয়াল ফান্ড, আমাদের সরকারি IFIL ইসলামিক মিউচুয়াল ফান্ড। এইটা টোটাল শেয়ার আছে 10 কোটি। গত 2 বছর ডিভিডেন্ড দিতে পারে নাই, কিন্তু পূর্ববর্তী সময়ে ভালো ডিভিডেন্ড দিয়েছে। এই কোম্পানিটা 4 টাকা 40 পয়সা প্রাইজে কিনতে পারলে লাভ করা যাবে বলে আশা করছি। 3 নম্বর সেক্টর যেটা আলোচনা করছি, যেটা আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট, সেটা ওষুধ খাত, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল সেক্টর। যদি এই খাতটা সবথেকে বড় খাত দেশীয় মার্কেটে এবং আন্তর্জাতিক বাজারে, আমরা যেহেতু ওষুধ রপ্তানি করি, কিন্তু এই খাতের সবচেয়ে বড় সমস্যা হলো যে এখানকার লিডিং কোম্পানি স্কয়ার ফার্মা, যার শেয়ার সংখ্যা খুব বেশি, যে কারণে শেয়ারটার প্রাইস খুব একটা মুভমেন্ট দেখা যায় না। এবং কোনো শেয়ার অতিরিক্ত লোন করে রেখে, কোনো কোম্পানি অতিরিক্ত লোন করে রেখেছে, আবার কেউ ভালো ডিভিডেন্ড দিতে পারে না, আবার কেউ লসেও আছে। তো
এই এই সেক্টরের মধ্যে ইবনে সিনা অথবা মেডিকো, এই দুটো শেয়ার থেকে একটা শেয়ার দেখা যেতে পারে। চতুর্থত টেক্সটাইল সেক্টর নিয়ে আলোচনা করছি। সিন টেক্সটাইল, টোটাল শেয়ার সংখ্যা প্রায় 8 কোটি। থার্ড কোয়ার্টার পর্যন্ত ইপিএস মোটামুটি ভালো আছে, প্রাইসটাও ফেভারেবল প্রাইস আছে ক্রয় করার জন্য। অথবা সাইহাম টেক্সটাইল, এটা শেয়ার সংখ্যা আছে 9 কোটি, এটাও ফেভারেবল প্রাইজে আছে এবং এখান থেকে লাভ করা যাবে বলে আশা করছি। পঞ্চমত, আপনারা দেখছেন আমার গত শুক্রবারের ভিডিওতে আমি যে শেয়ারগুলির নাম বলেছিলাম, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অধিকাংশ শেয়ারই খুব ভালো হয়েছে। আমি বলেছিলাম যে 15 দিনের মধ্যে আপনি 2,500 টাকার মতো একটা প্রফিট পেতে পারবেন বা প্রফিট হতে পারে। সেখানে দেখা যাচ্ছে যে বিনিয়োগকারী জাস্ট রবিবার দিন সকালবেলায় আমার এই ভিডিও দেখে শেয়ারগুলি কিনেছেন, সে ইনশাল্লাহ এই সপ্তাহের মধ্যেই সে প্রফিট টেক করতে পারবেন যদি তিনি চান। ইসলামিক ফিনান্স, এটা জেড গ্রুপের একটা কোম্পানি। যেহেতু বিনিয়োগকারীর আমাদের শরিয়া ভিত্তিক নিয়ে কথা বলতে বলেছেন, ইসলামিক ফিনান্স 60 টাকা 50 পয়সা বা এর নিচে যদি ক্রয় করা যায় তাহলে প্রফিট পাওয়া যাবে। আস্তে আস্তে কোম্পানিটা রিকভার করে আসছে এবং আপনারা একটু মেহরবানি করে চেক করে নেবেন যে কয়টা কোম্পানি ফিনান্সিয়াল সেক্টরে বন্ধ হয়ে যাওয়ার কথা, তার ভিতরে সম্ভবত ইসলামিক ফিনান্সটা নেই। আর আপনারা ব্যাংকিং সেক্টরের যে বিষয়টা খেয়াল করেছেন, ফিনান্স সেক্টর সিমিলার বিষয়ে খেয়াল করবেন। সেটা হলো আপনার কিছু কিছু ব্যাংক তলানিতে চলে গেছে আর লিডিং ব্যাংকগুলি অত্যাধিক ভালো হয়ে গেছে। সেরকম ফিনান্সিয়াল সেক্টরেও কিছু কিছু শেয়ার খারাপ দিকে চলে গেলেও কিছু কিছু শেয়ারের অবস্থা খুবই ভালো। আমি গত ভিডিওতে আইপিডিসি ফিনান্স এবং ইউনাইটেড ফিনান্সের কথা বলেছিলাম। দুইটা ফিনান্সের অবস্থা যথেষ্ট ভালো আছে। পরিশেষে সম্মানিত বিনিয়োগকারী, যে শরিয়া ভিত্তিক বিনিয়োগ করতে যাচ্ছেন তিনি যেন কামিয়াবি হন, সেই জন্য আপনারা তার জন্য দোয়া করবেন। এবং আমার বিশ্বাস উনি যেহেতু সচ্ছল এবং এই জাতীয় বিনিয়োগকারীরা যদি লাভ বেশি করতে পারেন তাহলে ওনার দান করার অভ্যাস যথেষ্ট পরিমাণে আছে। যদি উনি লাভ ইনশাল বেশি করতে পারেন, আরও বেশি করে দান করতে পারবেন। আল্লাহ যেন ওনাকে সে তৌফিক দেয় এবং আমাদেরকেও যেন আল্লাহ তৌফিক দেয়। ধন্যবাদ সবাইকে, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।